হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজ আমি তৈরি করব স্টাফ আলুর দম। তো তার জন্য আলুটাকে আমি কেটে নিয়েছি মাঝখান থেকে, দেখো কুড়িয়ে মানে আর কি কিছুটা কুড়িয়ে আলু বার করে নিয়েছি। এবার আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আলুর ভেতরে একটু ভেজে নেওয়ার জন্য নুন হলুদ মাখিয়ে নিতে হবে। তো দেখো সুন্দরভাবে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে একটু তেলও দিয়ে দিয়েছি আলুটাকে ভেজে নেওয়ার জন্য। তো দেখো এবার আলুটাকে ভেজে নেওয়ার জন্য আলু একে একে কড়াইয়ের ভেতরে আমি দিয়ে দেব। আর এই আলুটাকে একটু লো ফ্লেমে উল্টে পাল্টে এটাকে আমি ভেজে নেব। আর এখানে দেখো পুরের জন্য, পুর তৈরি করবার জন্য নিয়ে নিয়েছি পনির। এখানে আছে আমুল পনির। এটা কিন্তু ফ্রোজেন, আমাদের এখানে এই ফ্রোজেনই এরকম প্যাকেটে পাওয়া যায়। তো সেখান থেকে কিছুটা আমি নিয়ে নিয়েছি। এবার এই পনিরগুলোকে কিছু সময়ের জন্য একটু জলে ভিজিয়ে রাখবো, কারণ যাতে এই বরফেরটা কেটে যায়। তো এবার দেখো পনিরটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি নামিয়ে নেব। এবার আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব এখানে। আর দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা, এখানে আমি কেটে রেখেছিলাম। এই কাঁচা পাকা লঙ্কাটাও আমি এখানে দিয়ে দেবো। কাঁচা পাকা লঙ্কা 2 থেকে 3 মিনিট মতো একটু ভেজে নিয়েছি লঙ্কাটা। এবার এর ভেতরে 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। আর এখানে নিয়ে নিয়েছি একটু সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একদম অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। যে যেমন নুন খেতে পছন্দ করো তার স্বাদ অনুসারে নুন দিতে পারো। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এর ভেতরে দিয়ে দেবো যে আলুটার মানে যে যে কুড়িয়ে বার করেছিলাম সেই আলুটা দিয়ে দেবো এর মধ্যে। এবার এই আলুটাকে খুব ভালোভাবে ভেজে বা সেদ্ধ করে নিতে হবে, যাতে আলুটা একদম নরম হয়ে যায়। তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুটা। তো দেখো আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে। এবার যে পনিরটা গ্রেট করে রেখেছিলাম সেই পনিরটা এর ভেতরে আমি দিয়ে দেবো। এবার পনিরের সঙ্গে আলুটাকে আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর তোমরা কে কে এরকম স্টাফ আলুর দম খেতে পছন্দ করো আমাকে জানিও তো। আর এইরকমভাবে কে কে তৈরি করো সেটাও আমাকে জানিও। তো এবার এর ভেতরে আমি একটু দিয়ে দেবো কিশমিশ। তো তোমরা যে যেমন কিশমিশ খেতে পছন্দ করো সেই রকমভাবে দেবে। কারণ এখানে এই কিশমিশটা দিয়েছি কারণ এটা যখন খাওয়ার সময় একটু মুখে পড়লে খুব ভালো লাগবে। একটু ঝাল একটু মিষ্টি, মানে টেস্টটা অন্যরকম থাকবে, টক এই ঝাল মিষ্টি সবই থাকবে। আমার এই পুরটা একদম তৈরি হয়ে গেছে। তো নামিয়ে নেওয়ার আগে ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি আর গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নেব। তো এটা দেওয়ার পরে আবার একটু ভালো করে মিশিয়ে এটাকে একটি ঢাকনা দিয়ে আমি একটু ঢেকে রেখে দেব, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে। তো দেখো ঢাকনা খুলে নেওয়ার পরে এই পুরের ভেতর থেকে খুব দারুণ একটা গন্ধ বেরিয়ে এসেছে। তো আমার পুর তৈরি হয়ে গেছে, পুরটা আমি নামিয়ে রাখবো। আর দেখো এখানে নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা পাকা লঙ্কা, এবার এই মশলাগুলোকে আমি একটু পেস্ট তৈরি করে নেবো। তার জন্য দেখো কাজু বাদাম, আদা কুচি, কাঁচা লঙ্কা আর টমেটো, ধনেপাতা দিয়ে একটা সুন্দর একদম পেস্ট তৈরি করে নেব।
দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে। আর এখানে যে আলুটা ভেজে রেখেছিলাম এই আলুর ভেতরে এবার এই পুরটা আমি পুরে নেব। তো দেখো আলুর ভেতরে সুন্দরভাবে পুরগুলোকে আমি পুরে নিয়েছি। এবার অন্যদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াই একটু তেল দিয়ে দেব আর দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়নে। এবার এই ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এর ভেতরে দিয়ে দেবো যে মশলা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দেবো এখানে। এবার খুব সুন্দরভাবে এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। তুমি কি বলবে বলো? এবার এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। বলো তুমি কি বলবে? হ্যাঁ হ্যাঁ, পাখি, দুষ্টু পাখি এটা এসেছে আমার কাছে। আমি এখানে এডিট করছি আর ও আমার কাছে এসেছে মা কি করছে তাই দেখতে। দেখো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর ভেতরে একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো দেখো এখানে গ্রেভিটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এর ভেতরে এবার যে পুর ভরা আলুটা রেখেছিলাম এই আলুটা আমি এর ভেতরে দিয়ে দেবো। তো এটা খুব সাবধানে দিতে হবে যাতে এর থেকে পুরটা মানে বেরিয়ে না আসে, সেই রকমভাবে এখানে এই আলুটাকে দিতে হবে। আর খুব বেশিরভাগ এটাকে নাড়ানো যাবে না। তো দেখো আমি একদমই নাড়াবো না এটাকে। আলুটা দিয়ে এটাকে আমি একটু ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য। দেখো সুন্দরভাবে ঝোলটা ফুটে উঠেছে। এবার নামিয়ে নেওয়ার আগে ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তো এই রকমভাবে এটাকে নামিয়ে নিতে হবে। মানে একটা আলুটা আগে একটু নামিয়ে নিয়ে তারপরে ঝোলটা ওপর থেকে আবার ছড়িয়ে দিতে হবে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর ভালো লেগে থাকলে একটি প্রতিদিনের মতো আজকেও বলবো যে একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারো যে রেসিপিটা কেমন হয়েছে। তো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এই ভিডিওটি দেখার জন্য। আর এই স্টাফ আলুর দমের সঙ্গে খাওয়ার জন্য আমি আজকে তৈরি করেছিলাম বাসমতি পোলাও। বাসমতি নয়, সরি, বাসন্তী পোলাও। তো তোমরা কে কে বাসন্তী পোলাও খেতে পছন্দ করো আমাকে জানিও। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন অন্য একটি ভিডিওতে। আজকের মতো টাটা।